ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ADC ইকুয়ালস টু 120 হলে কোণ BAC এর মান কত? তাহলে এখানে ABCD হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, যার ADC কোণ হচ্ছে 120 আমাদের প্রশ্নানুসারে বের করতে হবে কোণ BAC এর মানটি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ ADC ইকুয়ালস টু 120। সুতরাং কোণ ABC ইকুয়ালস টু হবে 120 বিয়োগ 180 বিয়োগ 120, কারণ যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে কেন লিখলাম বৃত্তস্থ চতুর্ভুজ? কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে আমরা 180 থেকে এই কোণটার মান অর্থাৎ 120 বাদ দিলে আমরা এই কোণটার মান পেয়ে যাব। তাহলে এখানে কত পাবো আমরা? কোণ ABC এর মান পাবো 180 থেকে 120 বাদ দিলে এখানে হবে 60°। তাহলে আমরা এটা কী পেলাম? এটা পেয়ে গেলাম আমরা 60°। এখন আমাদের বের করতে হবে এই কোণটার মান। দেখো এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রে দেখো AO হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং ACB হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কোণ AOB ইকুয়ালস টু হচ্ছে আমাদের 180°। সুতরাং কোণ ACB ইকুয়ালস টু কী হবে? হাফ ইন্টু কোণ AOB। আমরা এখানে যে লিখতে পারি, যেহেতু কেন্দ্রস্থ কোণ AOB ইকুয়ালস টু 180° হবে এবং পরিধিস্থ কোণ কী হবে? কোণ ACB ইকুয়ালস টু 90°, অর্থাৎ হাফ হবে। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিকে লিখব ইন্টু 180°, অর্থাৎ হাফ ইন্টু 180° হলে কত হবে? আমাদের 90° হয়ে গেল। তাহলে আমরা এই কোণটার মান কত পেলাম? এটা পেলাম আমরা 90°। তাহলে এটা কত হবে? তাহলে অতএব কোণ BAC, যেটা প্রশ্নে চেয়েছিল, প্রশ্নে চেয়েছি কত? BAC এর মান বের করতে। তাহলে আমরা কোণ BAC ইকুয়ালস টু কী লিখব? 180° বিয়োগ কোণ ABC প্লাস কোণ ACB। তাহলে এখানে আমরা কি করব? 180° বিয়োগ কোণ ABC এর মান আমরা কত বের করেছি? 60° এবং ACB এর মান বের করেছি 90°। তাহলে এখানে আমরা লিখব 60° যোগ 90°। তাহলে এখানে কত হলো? 180° বিয়োগ 60 আর 90 যোগ করলে 150° হবে। তাহলে 180 থেকে 150° বাদ দিলে কত হবে? 30°, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল। অর্থাৎ আমরা কোণ BAC এর মান কত পেলাম? 30°। এখানেই আমাদের অঙ্কটার সমাধান হয়ে গেল।